মেমারির উন্নয়নের অঙ্গীকার নিয়ে শপথ নিলেন বিধায়ক মানব গুহ। বৃহস্পতিবার দুপুরে বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল মেমারি। মেমারি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন মানব গুহ। কলকাতায় বিধানসভা ভবনে আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকার শপথ নেন। শপথ গ্রহণের আগে সামাজিক মাধ্যমে তিনি মেমারিবাসীর কাছে আশীর্বাদ ও ভালোবাসা চেয়ে একটি ভিডিও বার্তা দেন। তিনি জানান, এই জয় মেমারির সাধারণ মানুষের জয়। এলাকার উন্নয়ন, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের বকেয়া কাজগুলো দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি যে পরিকল্পনা করেছেন আগামী দিনে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন। আমি মানব গুহ পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। এতদিন সাংবাদিক হিসাবে এই রাজ্য বিধানসভায় ঢুকতাম, এই প্রথমবার বিধায়ক হিসাবে এই রাজ্য বিধানসভায় ঢুকলাম। খুব ভালো লাগছে। এর জন্য মেমারিবাসীরা, ভোটাররা আমার উপর যে ভরসা দেখিয়েছেন তাদের জন্য হাত জড়ো করে নমস্কার এবং প্রণাম। আজকে আমি এখানে বিধায়ক পদে শপথ নিতে যাচ্ছি, আর কিছুক্ষণ পর আমি শপথ নেব এবং এই জন্য আমি রাজ্য বিধানসভায় এসেছি, রাজ্য বিধানসভায় ঢুকবো। তার জন্য আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আরও একবার প্রয়োজন। যেমন ভোটের দিন আমাকে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছিলেন, আজকে শপথ গ্রহণের আগে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আরও দরকার। মেমারিতে আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলি আমি রাখবো। এই মুহূর্তে আমি আপনাদের বলেছিলাম যে প্রথম যেটা আমি করব, যে আমার শপথ গ্রহণের পর 48 ঘন্টার মধ্যে মেমারি থেকে সমস্ত রকমের তোলাবাজি, কাটমানি, নেতাদের শাসানি, এই সব কিছু আমি বন্ধ করে দেবো। আমি আজকে শপথ নিচ্ছি, আমি কথা দিচ্ছি আপনাদের রবিবার রাতের মধ্যে মেমারি থেকে এগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে। এখনও যারা বিজয় উৎসবের নামে টাকা তুলছেন তাদেরকে বলবো সাবধান হয়ে যান। মেমারিবাসীদের বলবো, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে মেমারিতে রাম রাজত্ব গড়ে তুলব, কিন্তু রাম রাজত্ব গড়ার জন্য রামের যতটা ভূমিকা ছিল তার চেয়েও বেশি ভূমিকা ছিল অযোধ্যার মানুষের। আপনারা আমার সঙ্গ দিন, আপনারা আমাদের পাশে থাকুন। এই মেমারিতে যারা তোলাবাজি করছে, যারাই তোলাবাজি করছে, তাদেরকে আপনারা এই তোলাবাজি করতে দেবেন না। বিজয় মিছিলের নামে যদি কেউ আপনাদের কাছে চাঁদা চায়, চাঁদার নামে জুলুমবাজি করেন, রুখে দাঁড়ান। আমার সঙ্গে আপনারা দাপট দেখান। আমি আপনাদের বলেছিলাম আমি এমন দাপট দেখাই, আপনারাও সেরকম দাপট দেখানোর সুযোগ পাবেন। আমার শপথ নেওয়ার দিন থেকে আপনারা সেই দাপট দেখাতে শুরু করুন। কোনো নেতা, যত বড় নেতাই হোক না কেন, এলাকার যত প্রভাবশালী হোক না কেন, যত বড় হনুই হোক না কেন, যদি আপনার কাছে বিজয় মিছিলের নামে টাকা চাইতে আসে, চাঁদার জুলুমবাজি করতে থাকে, আপনারা বাধা দিন। আপনাদের বিধায়ক আপনাদের পাশে আছে। এই মেমারিতে রাজনৈতিক শাসানি মুক্ত করতেই হবে, তোলাবাজি মুক্ত করতেই হবে। এবং আজকে আমি শপথ গ্রহণে যাচ্ছি, এখনই আমি রাজ্য বিধানসভায় ঢুকবো, শপথ নেব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং ভালোবাসা দেবেন, যাতে আমি আপনাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আপনারা আমাকে বিধায়ক বানিয়েছেন, আমি সেই প্রতিশ্রুতিগুলো এবার রাখার পালা, আমি সেই প্রতিশ্রুতিগুলো রাখবো। গলার অবস্থা এখনও খারাপ, নিজের অরিজিনাল গলা এখনও ফিরে পাইনি ভোটের সময় চিৎকার চেঁচামেচি করার পর। তবু আমি আপনাদের বলছি যে মেমারিতে এবার একটা নতুন যুগের সূচনা হবে এবং তার জন্য আপনাদের সাহায্য আমার অত্যন্ত দরকার। কোনো নেতাকে দাদাগিরি করার কোনো সুযোগ দেবেন না। আপনাদের বিধায়ক আপনাদের পাশে আছে, সে যেই হোক না কেন, যত বড় রাজনৈতিক নেতা হোক, এলাকায় যত প্রভাবশালী হোক, এলাকায় যত নামডাক থাকুক, যত বড় হনুই হোক, আর আপনাদের বিধায়কের সঙ্গে তার যত ছবিই দেখুন না কেন, কাউকে মাথায় চড়ে নাচতে দেবেন না। আপনার সাধ্য মতো, ভালোবাসার মতো আপনারা চাঁদা দেবেন, যদি দিতে ইচ্ছা না হয় দেবেন না। কাউকে জুলুমবাজি করতে দেবেন না। যারা এখনও চাঁদার নামে জুলুমবাজি করছে, বিজয় মিছিলের নামে জুলুমবাজি করছেন, তাদেরকে বলছি আপনারা প্রত্যেকে জেলে যাবেন। এই মেমারিকে আমি একেবারে এই রকমের অন্যায় শূন্য, আইন কানুন মেনে চলার মেমারি পরিণত করব। শপথ নিতে যাচ্ছি বিধানসভায়, আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং আপনাদের ভালোবাসা যেন সবসময় আমার পাশে থাকে। জয় হিন্দ, বন্দে মাতরম।